আন্ডারগ্রাউন্ড রাজনীতি আমি শেষ দিন পর্যন্ত বলে দেবো, এটা আমার অধিকার। এখন এটি বলার কারণে আপনার যদি মনে হয় যে না ঐক্য বিনষ্ট করে দিবেন, আপনি সোশ্যাল মিডিয়া তুলপার করে দিবেন, ছাত্রলীগকে সুযোগ করে দিবেন, এটা আপনার বিষয়। সে একমাত্র একমাত্র আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করে শিবির, আপনাকে পলিটিক্স করে না, একমাত্র আন্ডারগ্রাউন্ড রাজনীতি। তার মানে আপনি বলছেন যে শিবিরের বিরুদ্ধে আপনি সবসময় বলে যাবেন, এতে ঐক্য নিয়ে কি প্রশ্ন তুলে কিছু করার নাই। এখন দেখা যাচ্ছে এই বাংলাদেশ আরেকটি গোপন সংগঠন, নিষিদ্ধ সংগঠন, তারা 15.5 বছর এই ছাত্রলীগের পতাকা তলে থেকে, এই ছাত্রলীগের আশ্রয় থেকে, এই ছাত্র দলের সকল অপকর্মে লিপ্ত থেকে তারা একজনও প্রকাশ্যে আসার সাহস করেনি। এই বেটা তুমি কি ওর নিরাপত্তা দিতে পেরেছিলে? আওয়ামী লীগের আমলে তার ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি বলে কাজ করার কোনো অধিকার কি তাকে দিয়েছিলে? আপনাকে জিজ্ঞেস করবে নাকি যে শিবির গোপনে থাকবে না প্রকাশ্যে থাকবে? আমি এই শিবিরকে অবশ্যই ধন্যবাদ জানাই। বাংলাদেশে সবচাইতে জুলুম নির্যাতনের শিকার হওয়া যেই ছাত্র সংগঠনটি হয়েছে তার নাম শিবির। শিবির শোনার কারণে আপনার আগুন জ্বলে। আজকের সারা বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে ছাত্র শিবিরের এই নেতাকে দেওয়া উচিত ছিল সংবর্ধনা। আপনার দৃষ্টিতে আমি আত্মপ্রকাশ করে শেখ হাসিনাকে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় রাখি? আসসালামু আলাইকুম। শিবির নাকি গোপন সংগঠন, ইসলামী ছাত্র শিবিরকে গোপন সংগঠন বলে গালি দেয় ছাত্র দল। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পেয়েছেন 5 তারিখের পরে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে লাগাম ছাড়া কথা বলে যাচ্ছে ছাত্র দল। ছাত্র দলের এ ধরনের মিথ্যা প্রোপাগান্ডার বিরুদ্ধে কঠিন ভাষায় প্রতিবাদ জানিয়েছেন বিএনপির আরেক নেতা ডক্টর ফয়জুল হক। ইসলামী ছাত্র শিবিরকে গোপন সংগঠন বলায় দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক। আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসব। আমি প্রথমেই বলে নিচ্ছি যে শিবির যে কাজটি করেছে, একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসাবে আমি মনে করি একদম সঠিক কাজটি করেছে। যেমন আপনার কাজ বলে না, যেমন কর্ম তেমন মুগুর। গত 15 বছর পর্যন্ত, 16 বছর পর্যন্ত ফ্যাসিবাদী শেখ হাসিনা বাংলাদেশের নাগরিকদেরকে ধোঁকা দিতে 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 রাজনৈতিক শিষ্টাচারকে ধ্বংস করে ফেলেছে। এই দেশে আপনি বিএনপির নাম দিয়ে আন্দোলন করলে আন্দোলন করা যায় না, জামাত শিবির আন্দোলন করলে আন্দোলন করা যায় না, যুদ্ধাপরাধী ট্যাগ লাগিয়ে তাদেরকে বন্ধ করে দেওয়া হয়, বিএনপি আন্দোলন করলে তাদেরকে দোসর বলে আন্দোলন বন্ধ করা হয়, হেফাজত আন্দোলন করলে তাদেরকে জঙ্গি ট্যাগ লাগানো হয়। বিভিন্ন কারণে আজকের এই বাংলাদেশের 16 বছর পর্যন্ত আন্দোলন সংগ্রাম সফল হতে পারে নাই। এটাই তো সফলতা যে একটি আদর্শবাদী সংগঠন তাদের নেতৃত্বের লেভেল এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যে তারা শেখ হাসিনার মতো একজন ব্যক্তিকে হাইকোর্ট দেখিয়ে তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে বাংলার মানুষকে মুক্ত করে দিয়েছে। এটা তো বাংলাদেশের জন্য পজিটিভ। এটাই আরো 16 বছর আগেই করা উচিত ছিল। বাংলাদেশের নাগরিকদের মুক্তির জন্য রাজনৈতিক অঙ্গনে প্রকাশ্যে কিংবা গোপনে রাজনীতি কে কিভাবে করবে সেটা রাজনৈতিক সিদ্ধান্ত, এবং এটাই হচ্ছে রাজনৈতিক সুষ্ঠু সুন্দর পরিকল্পনা। আজকে যারা সংকীর্ণ তারা শিবিরের আত্মপ্রকাশকে অনেকে মনে করেন কেন এখন আত্মপ্রকাশ করলো, কেন করে নাই। তার মানে আপনার দৃষ্টিতে আমি আত্মপ্রকাশ করে আবার গরুর মাঠে সমাবেশ করি? আপনার দৃষ্টিতে আমি আত্মপ্রকাশ করে শেখ হাসিনাকে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় রাখি? নাকি আপনার দৃষ্টিতে আমি আমার পরিচয় গোপন রেখে যুদ্ধ কৌশলের অংশ হিসেবে জাতিকে মুক্ত করে তারপরে সঠিক সময় আমার পরিচয় সামনে নিয়ে আসি? নেতৃত্ব তো তাহাকেই বলে যেই ব্যক্তি নেতার হওয়ার পরেও তিনি তার ব্যক্তি স্বার্থে তার নেতৃত্বের জিনিসটাকে সামনে আনেন না, তিনি তার পরিচয়কে সামনে এনে নিজের ক্রেডিট নেওয়ার জন্য চেষ্টা করেন না। নেতৃত্ব তো তাকেই বলে যিনি চেষ্টা করে বাংলার জনগণকে মুক্ত করে, তাকেই তো নেতৃত্ব বলে। আজকের সারা বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে ছাত্র শিবিরের এই নেতাকে দেওয়া উচিত ছিল সংবর্ধনা, যে আপনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হয়ে দুনিয়াবি কোনো লোভ লালসা মুক্ত হয়ে তারপরে আপনি নিজেকে আত্মগোপনে রেখে এত বড় একটা স্যাক্রিফাইস করেছেন। আপনাকে আমরা জানাই সাধুবাদ, আপনাকে জানাই আমরা ধন্যবাদ। আর আপনারা এখন বিজয় অর্জন করার পথে কিছু গান্ডু, কিছু দুষ্ট, কিছু স্বার্থবাদী মানুষ, কিছু ইউটিউবার, কিছু কন্টেন্ট ক্রিয়েটর, কিছু দালাল, কিছু ধান্দাবাজ, কিছু বামপন্থী, যাদের উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ থাকলেও বাম, বিএনপি আসলেও বাম, স্বার্থের সময় ইসলামপন্থী দলগুলোকে ব্যবহার করতে যাদের মজা লাগে আর স্বার্থ ফুরিয়ে গেলে তাদের উত্থানকে দেখলে যাদের কষ্ট লাগে, আমি মনে করি এর সব ধান্দাবাজ। আজকের জাতিকে জানতে হবে, আমি এই শিবিরকে অবশ্যই ধন্যবাদ জানাই। আপনি যদি বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন করেন, এই বৈষম্য বিরোধী আন্দোলনের এটাও একটা বিষয় থাকবে যে প্রত্যেকটি রাজনৈতিক দল যার যার তরিকায় রাজনীতি করতে পারবে। আপনি বৈষম্য বিরোধী আন্দোলন করবেন আর মনে মনে ভাববেন যে এদেশে ইসলামপন্থী কোনো নাগরিক রাজনীতি করতে পারবে না, এর নাম তো বৈষম্য বিরোধী আন্দোলন নয়। বৈষম্য বিরোধী আন্দোলন তখনই সফল হবে যখন এদেশে একজন বামপন্থী রাজনীতিবিদ রাজনীতি করবে, পাশাপাশি ডানপন্থী একজন ব্যক্তিও রাজনীতি করবে। বাংলাদেশে সবচাইতে জুলুম নির্যাতনের শিকার হওয়া
যেই ছাত্র সংগঠনটি হয়েছে তার নাম শিবির। এখন শিবির যদি তার কৌশল পরিবর্তন করে তাকে এই দেশে তার আদর্শ প্রতিষ্ঠার জন্য কিংবা দেশের মানুষকে মুক্তির জন্য তিনি যদি কৌশল করে আজকের তিনি এই কৌশলে জিতিয়ে এনে বাংলার মানুষকে মুক্ত করে, তাতে আপনার জ্বলে কেন? আপনার আগুন জ্বলে কেন? যদি আপনার আগুন জ্বলে থাকে, আমি সারা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে আহ্বান করব, নিজের বুকের দিকে আঙ্গুল তোলেন, তুলে নিজেকে আস্ক করেন, আস্ক ইউর সেলফ, যে আপনার হৃদয়ে আগুন জ্বলে কিনা। যদি জ্বলে, বুঝতে হবে আপনি টাটকা মুনাফিক, কারণ শিবির শোনার কারণে আপনার আগুন জ্বলে। এই আন্দোলনটাই নেতৃত্ব দিয়েছে বিএনপি, জামাত, শিবির, হেফাজত, চরমনাই। কারো নাম শুনে আপনার গা জ্বললো না, শিবির শুনে আপনার গাটা জ্বললো কেন? তার মানে আপনি শিবিরকে এস্টাবলিশ হতে দিতে চান না। কেন আপনি তাহলে দিতে চান না? তার মানে আপনি হাসিনার দোসর, হাসিনার দালাল। আওয়ামী লীগ যেটা চেয়েছে আপনিও সেটা চাচ্ছেন। এটার নাম তো গণতন্ত্র না। আমি আমার ছাত্র দলকে প্রতিষ্ঠিত হতে দেখতে চাই, আমি আমার ইসলামী আন্দোলনকে প্রতিষ্ঠিত হতে দেখতে চাই, আমি আমার কওমি ছাত্রকে প্রতিষ্ঠিত হতে দেখতে চাই। এট দ্য সেম টাইম আমি আমার ছাত্র শিবিরকেও প্রতিষ্ঠিত হতে দেখতে চাই। এটাই তো হচ্ছে স্বাধীনতা, এটাই তো হচ্ছে মুক্ত চিন্তা, এটাই তো হচ্ছে রাজনৈতিক শিষ্টাচার। কিছু ভদ্র নামের মুখোশধারী কিছু ব্যক্তির কর্মকাণ্ড এই সন্ধ্যা থেকে দেখছি আর ভাবছি, জীবনে এরা কোনোদিন এই বাংলাদেশে হাসিনার কাছ থেকে ক্ষমতা নিয়ে স্বাধীনতা ঘোষণা করতে পারতো না। আর আজকের এই শিবিরের কারণে, যদিও আমি মনে করি না যে এককভাবে শিবিরই করেছে, আমি মনে করি সমগ্র বাংলাদেশের নাগরিকদের অবদান ছিল। নায়ক নায়িকা, গায়ক গায়িকা, শিল্পী, সাহিত্যিক, পীর, মাশায়েখ, রাজনৈতিক দল প্রত্যেকে মিলে, অরাজনৈতিক সংগঠন সবাই মিলে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে। কিন্তু শিবির তার আন্দোলনে নামার জন্য তার নিজস্ব কৌশল অ্যাপ্লাই করেছে। এটা তার রাজনৈতিক স্বাধীনতা। আপনাকে জিজ্ঞেস করবে নাকি যে শিবির গোপনে থাকবে না প্রকাশ্যে থাকবে? আপনাকে জিজ্ঞেস করবে নাকি যে শিবির কবে মিছিল করবে, কবে করবে না? আপনাকে জিজ্ঞেস করে কি? আপনি কে? আপনার দাদন খায় নাকি শিবির? শিবির বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি করবে কিভাবে, করবে না, সেটা নিয়ে তো আপনাকে উত্তর দিবে না। সারা বাংলাদেশে এই শিবিরকে শেখ হাসিনা নিষিদ্ধ করেছে, জামাতকে নিষিদ্ধ করেছে। সেই জায়গায় শিবির তার কৌশল হিসাবে যখন যে আন্দোলন করা দরকার, সংগ্রাম করা দরকার, সেটা তার নিজস্ব পদ্ধতি, পরিচালনাগত পদ্ধতি, অবশ্যই সেটা তা করার অধিকার রাখে। আপনি বরং তার এই পদ্ধতিকে সমালোচনা করে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড করছেন। আমি মনে করি আপনার যেমন অধিকার আছে, যেমন আমি মুক্তমানা একজন মানুষ, আমি স্বাধীনতায় বিশ্বাস করি। এখন ল্যাংটা ব্যক্তিরও স্বাধীনতায় আমি বিশ্বাস করি, তার মানে আমি পর্দাশীল মহিলারও স্বাধীনতায় বিশ্বাস করি। বাংলাদেশের সমস্যা ল্যাংটাওয়ালার পক্ষে প্রগতিশীলের স্লোগান গান, আর একজন ইসলামওয়ালা অথবা জুব্বাওয়ালা অথবা পাগড়িওয়ালা অথবা বোরকাওয়ালা হাঁটলে আপনি তার গায়ে জঙ্গিবাদের আপনি স্লোগান তোলেন কেন? এই ধান্দাবাজি পাইছেন কোথায়? এটার নাম তো কোনো রাজনীতি নয়। আজকে যেমন কর্ম তেমন মুগুর। শেখ হাসিনাকে উচিত শিক্ষা দিয়েছে জামাত শিবির। কত বড় ত্যাগ তারা করেছে। যেই দলটাকে শেখ হাসিনা নিষিদ্ধ করেছে, সেই দলটাই বাংলাদেশে নিষিদ্ধ হওয়ার পরেও নিজেরা একটা ব্যানার ছাপিয়ে মিছিল দেয় নাই। কেন দেয় নাই? এই আন্দোলনকে যাতে শেখ হাসিনা বিতর্কিত করতে না পারে, এই আন্দোলনকে যাতে স্তব্ধ করতে না পারে, সে কারণে তারা ত্যাগ করেছে। আপনার তো উচিত ছিল তাদের এই ত্যাগের স্বীকৃতি দেয়া। কই? এই আন্দোলন সফল হওয়ার পরে চরমনাইয়ের পীর সাহেব বিবৃতি দিয়েছে, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে তারা সহযোগিতা করেছে। কই? আপনি তো সমালোচনা করেন নাই। এই আন্দোলন সফল হওয়ার পরে ছাত্রদল বিবৃতি দিয়েছে, বিএনপি বিবৃতি দিচ্ছে, আমাদের লোকজন সম্পৃক্ত ছিল। কই? আপনি তো সেখানে সমালোচনা করেন নাই। ছাত্রদল যখন অফিসিয়ালি আজকের সেখানে অংশগ্রহণ করেছে, আমার দল ছাত্রদল, আমি তার কথাই বলছি, তখন আপনার সেখানে সাংবাদিকদেরকে উত্তর দিয়ে তারা কৌশলে বলেছে এটা একটি স্বাধীন, আবার অন্য সময় বলেছে আমাদের লোকগুলো সেখানে ছিল। এটাই তো কৌশল, এটাই তো রাজনীতি। তার মধ্যে তো সমস্যার কিছু নাই। কিন্তু শিবিরকে দেখার পরে শরীরের মধ্যে জ্বলে কেন আপনার? এই যাদের জ্বলে, বুঝতে হবে তারা মূলত বাংলাদেশের বাস্তবতার নিরিখে এদেশের জনগণের স্বাধীনতার সার্বভৌমত্বে বিশ্বাস করেন না, গণতান্ত্রিক অধিকারে আপনি বিশ্বাস করেন না। আজকের বাংলাদেশের এই আন্দোলনটাকে একজন নায়ক নায়িকা পর্যন্ত স্ট্যাটাস দিচ্ছে যে আমি এই আন্দোলনের একজন কর্মী ছিলাম, আমি এই আন্দোলনের একটি সাথী ছিলাম। এখন সেটা তো আর আপনাকে গোপন কিংবা প্রকাশ্যে যেভাবেই সে বলবে সেই আন্দোলনের কর্মী, তাতে তো আপনাকে জবাব দেওয়ার কিছু নাই। আরে ভাই, আমি যাত্রাবাড়িতে কিভাবে মিছিল করব, পুলিশের সামনে গিয়ে আমি কিভাবে বুক টান করে দাঁড়াবো, এই কৌশল যদি আমি আগের রাতে পুলিশকেই বলে দেই, তাহলে সেটার নাম কি কোনো আন্দোলন হয়? এত সংকীর্ণ কেন? এত বোকা সাজেন কেন? এত বেশি ভাবছেন কেন? শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছেলেটি আজকে সঠিক কাজ করেছে, আমি স্যালুট জানাই।
যে আপনি আপনার পরিচয় গোপন করে নিজের স্বার্থ সম্পূর্ণ জলাঞ্জলি দিয়ে তারপরে আপনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। এটাই তো উদারতা, এটাই তো আন্দোলনের কৌশল। এখন যদি আপনি বলেন আমাদের কোন কোন ভাইয়েরা এই আন্দোলনের সময় যে বাসায় বসে ভিডিও বানিয়েছে, এটা কি হয় যে গোপনে চুরি করে করে ভিডিও কেন বানাবে? তার তো লালদিঘি ময়দানে কিংবা ঢাকাতে আপনার কি বলে শাহবাগে এসে ভিডিও বানিয়ে কথা বলা উচিত ছিল। এটা কেমন কথা? গোপনে বানাবে না মাটির তলে গিয়ে বানাবে, না গর্তে বসে বানাবে, না মিনারে দাঁড়িয়ে বানাবে, এটা তার কৌশল। যেখানে সমগ্র বাংলাদেশের ফেসিবাদী এই শেখ হাসিনা সারা দেশের জনগণের উপরে চরমভাবে আজকের জুলুম করেছে, নির্যাতন করেছে, মানুষ মুক্তির দিশা খুঁজেছে, খুঁজে যখন পায়নি, অস্থির হয়ে গিয়েছে, তখন সমগ্র বাংলাদেশের নাগরিকরা পথ খুঁজতেছিল যে কোনো মূল্যে হাসিনার হাত থেকে মুক্তি পাওয়া যায় কিনা। আজকে আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে ধন্যবাদ জানানো দরকার। যারাই আন্দোলন করেছে তাদেরকে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ধন্যবাদ এবং তাদেরকে শ্রদ্ধা জানানো দরকার, তাদেরকে আমাদের সম্মান জানানো দরকার। এখন আমার সাথে শিবির হোক আর জামাত হোক, ইস্যু ছিল কয়টা? একটা। কি ইস্যু? শেখ হাসিনার হাত থেকে বাংলার মানুষকে মুক্তি চাই। ইস্যু ক্লোজ হয়েছে। এখন আপনার দল আপনি করেন, আপনার মত আপনি প্রকাশ করেন, আপনার মতো মানুষকে দাওয়াত দেন, জামাত জামাতের মতো দাওয়াত দেখ, বিএনপি বিএনপির মতো দাওয়াত দেখ, আজকের হেফাজতের মতো কাজ করুক, চরমনের পীরের মতো কাজ করুক, সমস্যা তো নাই। কিন্তু সব কিছু আপনি ভালো বোঝেন, জামাত শিবিরের নামটা শুনলে শরীরের মধ্যে জ্বলাপোলা করে কেন? সব কিছু ভালো বোঝেন, ডাক্তার শফিক সাহেবের নাম শুনলে শরীর জ্বলে কেন? এই জায়গায় আমার যুদ্ধ। আই ডোন্ট কেয়ার এনিবডি। আমার যুদ্ধ এটাই, একটি আদর্শবাদী চিন্তার নেতার প্রত্যেকটি বিষয়ে স্পেশাল মেসেজ থাকা দরকার, ক্লিয়ার মেসেজ থাকা দরকার। আমি দল ভিন্ন করতে পারি, তাতে সমস্যা নাই। ওই দল করলেও আপনাকে সত্যকে সত্য জেনে চিন্তার আলোকে কথা বলতে পারবে। ওরে বাপরে বাপ, কত বড় কারি সাহেব নতুন করে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেটা এতদিন গোপন রাখলো কেন? এই বেটা, তুমি কি ওর নিরাপত্তা দিতে পেরেছিলে? আওয়ামী লীগের আমলে তার ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি বলে কাজ করার কোনো অধিকার কি তাকে দিয়েছিলে? তার কি কোনো অধিকার ছিল শেখ হাসিনার বিরুদ্ধে ডাইরেক্ট রাজপথে নেমে আন্দোলন করতে পারতো? তাহলে সেটা যখন পারতো না, তাহলে তার কৌশল অবলম্বন করে তিনি যে কাজটি করেছেন, এটা তো তার রাজনৈতিক আদর্শের অংশ। অস্বীকার করার সুপ্রদর্শক, ইসলামী ছাত্র শিবিরকে গোপন সংগঠন বলায় যে জবাব দিয়েছেন বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক, এটি আপনারা কীভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।